আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আমি এই ভিডিওটা ট্রাই করছিলাম আমার ফেসবুক লাইভে নেওয়ার, বাট এই কান্ট্রি সাইড এরিয়ায় আসলে নেটওয়ার্ক বারবার ড্রপ হওয়ার কারণে আমি ফেসবুক লাইভে দুইবার ইনিশিয়েট নেওয়ার পরেও ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আসলে কি এমন আহামরি ভিডিও যেটা ফেসবুক লাইভ ছাড়া হবেই না। আসলে আহামরি আপনার কাছে না হলে আমার কাছে বটে, এই জন্যই ট্রাইটা করেছি। কারণটা বলি, কিছুক্ষণ আগে আমি ফেসবুকে একটা পোস্ট দেখি বিডি কার্সের অফিসিয়াল পেজে। পোস্টটা এরকম, একটা করলা 100 গাড়ি ওভার স্পিডিং করতে গিয়ে ক্র্যাশ করে একদম গাছের সাথে লেগে দুই ভাঁজ হয়ে গেছে। সিরিয়াসলি, আই এম নট লাইং, আই এম নট জোকিং। গাড়িটা দুই ভাজি হয়ে গেছে। আমার কথা যদি মুখের কথা বিশ্বাস না হয়, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি একটু বিডি কার্সের অফিসিয়াল পেজ থেকে পোস্টটা দেখে আসেন। যে একটা করলা 100 গাড়িটা দুই ভাজ হয়ে যাওয়া, এটা চাটিখানি কথা না। আমরা ন্যূনতম গাড়ি সম্পর্কে যারা একটু নলেজ রাখি, করলা 100, 110, 111, স্টারলেট সলিল, তারপর স্প্রিন্টার ম্যারিনো, 90s এই লেজেন্ডারি কারগুলো কতটা পরিমাণে হার্ড বডিড কার আমরা সবাই আশা করি জানি। এরকম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুই ভাঁজ হয়ে যাওয়া, এটা ভেরি প্যাথেটিক। অ্যান্ড গাড়িটা দেখে অ্যাটলিস্ট আন্দাজ করা যায় যে কী পরিমাণে ওভার স্পিডিং করা হয়েছিল গাড়িটা নিয়ে। অ্যান্ড অ্যাক্সিডেন্টের পরবর্তীতে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা দেখে খুব ভালোভাবেই বোঝা যায় যে ড্রাইভার আসলে বেঁচে নেই, বা বেঁচে থাকলেও একদম সেভারলি ইনজুর্ড। আমি আদৌ জানি না বেঁচে আছেন কি না, বিকজ কমেন্টসগুলো এখনও পড়ি নাই। জাস্ট পোস্টটা দেখার পরপরই মনে হয়েছে যে একটা ভিডিও করি একটু আপনাদের সাথে এই অ্যাওয়ারনেসটা শেয়ার করার জন্য, ওই জন্য সাথে সাথে ভিডিওটা করছি। প্লিজ কেউ এটাকে কমার্শিয়াল ভিডিও মনে করবেন না। আমি কখনোই কিন্তু কোনো কমার্শিয়াল বা প্রমোশনাল টাইপ ভিডিও করি না, কিংবা ভিউজ বাড়ানোর জন্য কখনোই এইসব মানসিকতা নিয়ে, মানে আমার ভিতরে আসলে এইসব মানসিকতা পোষণও করি না যে আমার ভিডিও সবাই দেখবে, রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবে, স্টার সেলিব্রিটি হয়ে যাব। তাই জন্য মোটেই না। আমি যেই কথাগুলো বলছি একদম বাস্তব কথাই কিন্তু বলছি। ভাই প্লিজ সবাই একটু সাবধানে রাইড করি, সবাই একটু সাবধানে রাইড করি। এখন ঈদের সিজন, এখন সবাই একটু মুডে থাকে। আর আমরা যারা ইয়াং জেনারেশনের পাবলিক রয়েছি, আমাদের তো রক্ত অ্যাজ অলওয়েজ সবসময় গরম, ঈদের সময় আরও বেশি গরম। আর গাড়ি যদি হয় মডিফাইড, বা বাইক যদি হয় মডিফাইড টিউনড, তাহলে তো কোনো কথাই নাই। মানে মানে বাইক নিয়ে একদম হেলিকপ্টারের মতো উড়াল টানাটানি শুরু হয়ে যায়, গাড়ি নিয়ে উড়াল টানাটানি শুরু হয়ে যায়। ঠিক আছে, সবই ঠিক আছে, বাট সেফটিটাও তো মেনটেন করতে হবে। আপনি একজন স্কিলফুল রাইডার, স্কিলফুল ড্রাইভার, আপনার গাড়ি অনেক মানে হেভিলি লোডেড পাওয়ারফুল একটা ইউনিট, হেভিলি মডিফাইড কার। এখন আপনি স্কিল দেখাইতে যেয়ে মানুষ মারলেন, অথবা স্কিল দেখাইতে যেয়ে নিজেই মরলেন, এটা তো কোনো প্রকারের সলিউশন না, কোনো প্রকারের ওয়েল সলিউশন এইটা না। ইভেন কাউকে মারার, কারো জীবন নিয়ে নেওয়ার বা নিজের জীবন দেওয়ারও তো অধিকার আশা করি আপনার নাই, এটা কোনো ধর্মেই নাই। তো প্লিজ ভাই, আসলে আমার ছবিটা দেখে খুবই খারাপ লাগছে। হয়তো আমারই মতো, আমারই বয়সী বা আমার চেয়ে একটু হলেও বড় হবে কোনো আমারই ভাই, সে ঈদের সময় তার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল বা কাজিন নিয়ে হয়তো বেড়াতে বা আনন্দ করার জন্যই আজকে বের হয়েছিল গাড়ি নিয়ে, কিন্তু অ্যাক্সিডেন্ট করে হয়তো সে লাশ হয়ে ফিরছে বাসায়, অথবা অ্যাক্সিডেন্ট করে মারাত্মকভাবে জখম হয়ে পঙ্গু হয়ে গেল। নিজের চিকিৎসার খরচ, তারপর যে শখের গাড়িটা নিয়ে বেরিয়েছিল সেই গাড়িটারও এত বড় একটা দুর্দশা, কেমন, তাই না? আপনি যদি বেঁচেই না থাকেন, তাহলে এই গাড়ি দিয়ে কী হবে, এই বাইক দিয়ে কী হবে? আর তো কোনো দিন গাড়িও চালাতে পারবেন না, বাইকও চালাতে পারবেন না। আর যদি ধীরে সুস্থে চালায়, সাবধানে চলে নিজে বাঁচলেন, নিজের ফ্যামিলিটাকে সুন্দর হাসি খুশি রাখলেন, নিজের গাড়িটা বা শখের বাইকটা যেটা নিয়ে ঘুরে বেড়ান, যেইটা নিয়ে আপনার এত শখ, সেটাকেও টিপটপভাবে রাখলেন, তাহলে তো সব কিছুই সুন্দর থাকলো। অ্যান্ড ইভেন নেক্সটে যে সব ফিউচারে গাড়িগুলো আসবে, এফিশিয়েন্ট হাইব্রিড অ্যান্ড নন হাইব্রিড পাওয়ারফুল যে ইউনিটগুলো লোড হচ্ছে, এগুলো আপনি আগামীতে ইনশাল্লাহ চালাতে পারবেন, রাইড করতে পারবেন, ড্রাইভ করতে পারবেন। সো এই জাস্ট মেসেজটা সবাইকে আমি দেওয়ার জন্য, সবাইকে পা ধরেই রিকোয়েস্টটা করার জন্য যে প্লিজ কেউ ওভার স্পিডিং করতে যেয়ে কোনো ক্ষতি করিয়েন না। প্লিজ, ওভার স্পিডিং জিনিসটা একটু মানে একদমই কি ছাড়া যায় না, করতেই হবে, করতে যেয়ে মরতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে? অনেকেই মনে করেন যে আমি জোরে গাড়ি চালালাম, আমি সবাইকে ওভারটেক করে গেলাম, দ্যাট মিন্স আমি খুবই স্মার্ট, বাট আমি স্মার্টনেস দেখাতে যেয়ে নিজে মরলাম, এটা কি কোনো প্রকার সলিউশন হইল? কখনোই না। ভাইয়ারা, বোনেরা যারা রয়েছেন এরকম উড়াধুরা গাড়ি নিয়ে, বাইক নিয়ে স্টান্ট দেখান,
ঘোরাফেরা করেন, ওভার স্পিডিং করে অভ্যস্ত, জাস্ট একটাই রিকোয়েস্ট শেষবারের মতো, প্লিজ ড্রাইভ সেফলি, রাইড সেফলি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।